আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। এটা না করলে আসলে না করে পারছি না। কারণ এমন কিছু কিছু ঘটনা ঘটছে আজকে বাংলাদেশে, সেটি আর কি দেখে ঠিক থাকাও মুশকিল। আর এইভাবে মুখ মজ্জা আমরা কতকাল থাকবো? যারা আলোচনা করার দরকার ওনারা তো করবে না, আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা আলোচনা করব। তাছাড়া আহ, এই আলোচনা করে না লোক আমি দেখছি না আসলে। আমাদের দেশের স্বাস্থ্য খাতটা এত অবহেলিত কেন? যাই কিছু হসপিটাল আছে, দেখেন এই হসপিটালগুলোতে কারা চিকিৎসা নেই জানেন? একদম গরিব, অসহায়, মধ্যবিত্ত যারা, এরাই। এই জন্যই এত অবনতি এই হসপিটালগুলো। আর ধনীরা কি করে? যারা এমপি মন্ত্রী, এদের ছেলে সন্তান বা এরা একটু কিছু হলেই উড়াল দেয়া ইউরোপে চলে ওনারা বিদেশ যায়, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া যায় চিকিৎসায় আসে। কেন? এই দেশের 18 কোটি মানুষ, এরা যদি চিকিৎসা হতে পারে এই হসপিটালে, তোমাদের জন্য কি বিদেশ যায় চিকিৎসা হতে হবে? এর মানে কি? আমি এই আলোচনাটা রাখতে চাই বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী যারা আছে তাদের কাছে। আপনারা এটা বিবেচনা নেবেন। কারণ 18 কোটি মানুষ না, ওই 13-14 জন বা 100 জন যে এমপি মন্ত্রী আছে ওরাই শুধু মানুষ। এই স্বাস্থ্য খাতকে আপনারা ভালো করেন, স্বাস্থ্য খাতকে আপনারা গণমুখী করেন। দালাল যত গেটে গেটে পদে পদে দালাল আছে এগুলো উঠান, স্বাস্থ্য খাতকে ভালো করে। কোনো এমপি মন্ত্রীর ছেলে বা এমপি মন্ত্রীরা বাইরে যেতে পারবে না চিকিৎসার জন্য। এই দেশের হসপিটালগুলো ভালো করেন, মেরামত করেন, চিকিৎসার ব্যবস্থা উন্নত করেন। বিদেশ যাওয়ার দরকার নেই, বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে আসবেন। আমাদের দেশের ডাক্তারদের টাকা দিলে কি অসুবিধাটা কি আপনাদের? বিদেশিদের টাকা দিতে অসুবিধা নাই, আমাদের দেশের ডাক্তারদের টাকা দিতে অসুবিধা হয়। তার জন্যই তো দিব ইয়ার সই দেওয়া তো আপনার 12 ভোল্টের সই। তো এই জন্যই বলতে চাই, আসলে আপনারা যারা সরকারের দায়িত্বশীল যারা আছে, বিষয়টাকে আপনারা